তো আমাদের কি আগে থেকে জানবার কোনো উপায় ছিল না? তাহলে তো আমরা একটা প্রস্তুতি নিতে পারতাম। ওটা হলো যে এই জলাধারটা পুরো গোমতী অববাহিকার 20%। অর্থাৎ জলটা যে নেমে আসলো এর ফলে যে একটা বিরাট ডিজাস্টার হয়ে গেল তা না, ওই কারণে নয়। ডিজাস্টার যেটা বিপর্যয় যেটা ত্রিপুরা অঞ্চলে হয়েছে সেটা বৃষ্টিপাতের জন্য, অতিমাত্রায় বৃষ্টিপাতের জন্য। যেমন প্রথমে কথা বলা হচ্ছিল যে ফেনী ডুবে গেছে ওই ড্যাম খুলে দেওয়ার জন্য। ওই ড্যামের পানি ফেনীতে আসে না, ওই ড্যামের পানি কুমিল্লাতে যায়। ওটা হলো উদয়পুর হয়ে, কুমিল্লা হয়ে, দেবিদ্বার হয়ে ওটা দাউদকান্দিতে পড়ে, মেঘনা নদীতে পড়ে। আর ফেনীতে যেটা সেটা হলো মুহুরী নদী। মুহুরী নদীর পানি ওখানে এসে এটা সোনাগাজীতে পড়ে। তো এটা দুটো পথ। এটা আমাদের একটা এক ধরনের ভুল ধরনের ধারণা হয়েছে। তবে যেটা প্রশ্ন আসছে আমরা কি জানি না? হ্যাঁ, আমাদের সেই ধরনের নিজস্ব মনিটরিং ব্যবস্থা থাকা দরকার, তাহলে জানবো। আজকাল তো মোবাইলের মাধ্যমে জানা যায়, এটা তো চট করে জানা যায়। আমাদের তো বঙ্গবন্ধু স্যাটেলাইট আছে, তাই না? কত কিছু আছে। আমাদের তো এই সেটা যে পারা যাবে না, এটা ইম্পসিবল। আর একটা জিনিস হলো ভারতের সঙ্গে আমাদের একটা যোগাযোগও থাকতে হবে, কারণ তারা তো ডাটা তো তারা দেবে, আমি তো দেখলেই সব বুঝবো না, তাদেরকে ডাটাটাও দিতে হবে। আর কি ব্যবস্থাপনা আছে সেটা যৌথ নদী কমিশন বলতে পারবে, যে তাদের মধ্যে এই তথ্য আদান প্রদানের কি ব্যবস্থাপনা করা আছে। ব্যাপারটা হয়েছে কি যে আমাদের বিগত 15 বছর, তার আগেও হতে পারে, একটা নতজানু আমাদের একটা ভারতের সঙ্গে একটা নতজানু আমাদের কূটনীতি চলেছে। ভারত যা বলেছে আমরা তাই মেনে নিচ্ছি, ভারত যা বলেছে তাই মেনে নিচ্ছি। নিজেদের কোনো উদ্যোগই ছিল না। এই তিস্তা, এই গঙ্গা, এগুলো নিয়ে কোনো উদ্যোগ নাই, নিজস্ব কোনো প্রপোজাল নাই। ভারত যা বলছে তাই করছে। তাই এই ধরনের একটা প্রতিক্রিয়া আমরা দেখতে পেলাম, যেটা যে হ্যাঁ আমরা কি জানতে পারবো না, আমাদেরকে বলা হয়নি।